আরজিকর কাণ্ডে আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে মামলা। সুপ্রিম কোর্ট ফেরত মামলায় রীতিমতো তোলপাড় কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং হাইকোর্টের কড়া দাওয়ায়ে রীতিমতো ছেড়ে দে মাখিয়ে দেওয়াচি অবস্থা সিবিআইয়ের। কারণ এতদিন ধরে সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই আধিকারিক সিবিআই কর্তা সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তে গাফিলতি, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা, সমঝোতা করে চলছে এমন একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি ৫৪টা প্রশ্নের উত্তর চেয়ে হাইকোর্টে জমা দিয়েছেন তিলোত্তমার বাবা মা। ৭.৫ মাস কেটে গেছে, প্রায় ৮ মাস হতে চলেছে, এখনও পর্যন্ত বিচার অধরা। যদিও সিবিআইয়ের খাতায় মেন অপরাধী হিসাবে চিহ্নিত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালতের বিচারক। তাতেও কিন্তু সন্তুষ্ট নন তিলোত্তমার বাবা মা, তার পরিবার। কারণ সঞ্জয় রায় একা নয়, আরও একাধিকজন জড়িত ছিল তিলোত্তমা খুন এবং ধর্ষণে, এমনই কিন্তু দাবি তাদের। আর এবার সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছিল, কেস ডায়েরি তলব করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রীতিমতো বিস্ফোরক তথ্য দিল, বিস্ফোরক নথি তুলে দিল সিবিআই। সিবিআইয়ের নথিতে রীতিমতো একের পর এক বিস্ফোরণ। সঞ্জয় রায় ছাড়াও তিলোত্তমা কাণ্ডে, তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে আর কারা কারা জড়িত, অবশেষে হাটে হাঁড়ি ভাঙল সিবিআই। যা তথ্য দিল সিবিআই আদালতে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। এ যেন সর্ষের মধ্যেই ভূত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ হয়নি, ধর্ষণ হয়েছিল। কলকাতা হাইকোর্টের তদন্তে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে এমনটাই জানালো সিবিআই। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা জানিয়েছে, অকুস্থলের নমুনায় ডিএনএ পরীক্ষা হয়েছে, একজন পুরুষেরই নমুনার মিল পাওয়া গেছে। শুক্রবার সিবিআইকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, এই মামলায় কতজনের বয়ান নেওয়া হয়েছে পরবর্তী শুনানির দিন তা জানাতে হবে। যারা বয়ান দিয়েছেন তাদের নামের তালিকাও আদালতে জমা দিতে হবে, জানাতে হবে কখন তাদের বয়ান নেওয়া হয়েছিল। একই সঙ্গে হাইকোর্ট জানায়, তদন্তকারী সংস্থা বদলের ফলে কলকাতা পুলিশের কেস ডায়েরি সিবিআইকে দেওয়া হয়েছিল, সেই কেস ডায়েরিও আদালতে জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ২ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। বিচারপতি ঘোষের বেঞ্চে মুখ বন্ধ খামে শুক্রবার আরজিকর কাণ্ডের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার। গত শুনানিতে বিচারপতি ঘোষ সিবিআইয়ের কাছে 3টি বিষয় জানতে চেয়েছিলেন। ১. নির্যাতিতার ধর্ষণ নাকি গণধর্ষণ হয়েছিল। ২. দোষী সঞ্জয় রায় ছাড়া আর কেউ অভিযুক্ত রয়েছেন কিনা। ৩. কেন আরও তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। শুক্রবার এই 3টি বিষয় জানিয়ে আদালতে রিপোর্ট দেয় সিবিআই। শুক্রবার তারা হাইকোর্টে জানিয়েছে, আরজিকরের চিকিৎসক পড়ুয়া গণধর্ষিত হননি, একজনই তাকে ধর্ষণ করেছিলেন। এই ঘটনায় কলকাতা পুলিশ প্রথমে তাদেরই এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। পরে হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার হাতে নেয় সিবিআই। তাদের চার্জশিটেও ধর্ষণে অভিযুক্ত হিসাবে মাত্র সঞ্জয়ের নামই উঠে এসেছিল। সেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত, তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে। সিবিআই হাইকোর্টে শুক্রবার আবার জানালো যে নির্যাতিতার গণধর্ষণ হয়নি, তাকে ধর্ষণ করেছেন একজনই। সিবিআইয়ের আইনজীবী শুক্রবার আদালতে জানান যে কিসের ভিত্তিতে তারা বলছেন আরজিকরের ঘটনা গণধর্ষণ নয়। তিনি বলেন, আমরা ফরেনসিক করেছি, সকল ফরেনসিক বিশেষজ্ঞের মতামত নিয়েছি, অকুস্থলে পাওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করা হয়েছে। শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান, ডিএনএ প্রোফাইল শুধুমাত্র দোষীর নাকি অন্যদেরও করা হয়েছে। সিবিআই জানিয়েছে, একজনেরই ডিএনএ প্রোফাইল করা হয়েছে, একজন পুরুষেরই ডিএনএর নমুনা মিলেছে, আর কারো ডিএনএ নমুনা মেলেনি। তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিয়ে সিবিআই শুক্রবার হাইকোর্টে আরও জানিয়েছে যে আরজিকর হাসপাতালের চিকিৎসক নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে তদন্তের সব দিক। বিচারপতি ঘোষ প্রশ্ন করেন, তাহলে এখন কি করছেন? সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, আরজিকরের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে কিনা তা এখন দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ লোপাটে কারা জড়িত রয়েছেন দেখা হচ্ছে তাও। যারা ঘটনার সময়ে হাসপাতালে ছিলেন তাদের মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিচারপতি জিজ্ঞাসাবাদ করেন, তদন্তে কতদিন সময় লাগবে। সিবিআই জানিয়েছে, অনেকের বয়ান নেওয়া হয়েছে, তাই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে তদন্তে কতদিন সময় লাগবে।
হাইকোর্ট প্রশ্ন তোলে, কেন এত সময় লাগবে? তদন্ত কি কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে? পরবর্তী শুনানির দিন তদন্তের গতি নিয়ে অবস্থান জানাতে হবে সিবিআইকে। পুনরায় তদন্ত নিয়ে তাদের আপত্তি নেই বলে শুক্রবার জানায় রাজ্য। তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, পুনরায় তদন্ত নিয়ে কোনো অসুবিধে নেই, তবে আইন অনুযায়ী এই অবস্থায় এসে আরও তদন্তের আবেদন করা কি যায়? রায় ঘোষণার আগে ট্রায়াল কোর্ট তদন্তকারী সংস্থাকে তদন্তের বিষয়ে প্রশ্ন তুলতে পারত, আরও তদন্ত করতে বলতে পারত, কিন্তু এখন কিভাবে আরও তদন্তের আবেদন করা যায়? এই মামলায় প্রথম তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সেই নিয়ে শীর্ষ আদালতে প্রশ্ন উঠেছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। তখন তাদের হাতে কেস ডায়েরি তুলে দেয় কলকাতা পুলিশ। এবার সিবিআইয়ের থেকে সেই কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের দাবি ছিল এই বিষয়ে আরও তদন্ত করে দেখুক সিবিআই। শিয়ালদা আদালত আরজি করে ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা এবং মা। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া শুনানি কখনোই সম্ভব নয়। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিবারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে। এরপরে গত সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে। শুক্রবার সেখানে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। প্রসঙ্গত, শুক্রবারই শিয়ালদা আদালতও আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তে কী কী অগ্রগতি হয়েছে সেখানে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো একেবারে বিস্ফোরক দাবি সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে রীতিমতো তোলপাড়। তার মধ্যেই কিন্তু এবার সঞ্জয় রায় ছাড়াও আর অভিযুক্ত কারা, সেই নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করল এবার সিবিআই। আবারও সিবিআই দাবি করল গণধর্ষণ হয়নি, হয়েছে ধর্ষণ করেছেন একজনই, তিনি সঞ্জয় রায়। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করল এবার সিবিআই। তাই আগামী দিনে তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে তার পরিবারের তরফ থেকে যে দাবি তোলা হচ্ছে যে সঞ্জয় রায় একা নয়, এর পিছনে রয়েছে আরও একাধিকজন জড়িত রয়েছে। সঞ্জয় রায় একা করতে পারে না, এই ঘটনায় আরও একাধিক জড়িত, এমন দাবি কিন্তু বারবার তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। তাই সিবিআই তদন্তে আগামী দিনে নয়া কোনো মোড় ঘোরে কিনা, কারণ একজন নার্স শম্পা দাস, তার মোবাইলে ছিল এমন ভিডিও যে ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছিলেন তিনি। এমনই কিন্তু দাবি সংবাদ মাধ্যমের তরফ থেকে বিভিন্ন মহলের। কার নির্দেশে সেই ভিডিও ডিলিট করতে হয়েছিল, সিবিআই জিজ্ঞাসাবাদ চালিয়েছে। এছাড়াও অমিত বলে এক নিরাপত্তারক্ষী ট্রমা কেয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই রাতে ট্রমা কেয়ারে যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই অমিতও কিন্তু সিবিআইয়ের জেরায় বোমা ফাটিয়েছেন। একা নয়, আরও 4-5 জন ছিল। তার মধ্যেই কিন্তু এবার আজ সিবিআই যা স্ট্যাটাস রিপোর্ট জমা দিল, এরপর কি হতে চলেছে আগামী দিনে, মেন অপরাধী কবে ধরা পড়ে আরজি করের খুন এবং ধর্ষণ কাণ্ডে, সঞ্জয় রায় কি মেন অপরাধী নাকি আরও কেউ ছিল, ষড়যন্ত্রে কারা যুক্তি ছিল, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।